বন্ধুরা সেই লোকটা একবার ডাকি দেখি দাঁড়ায় নাকি। কি গো দাঁড়াবে? দাঁড়াও, এদিকে দাঁড়াও। লক্ষ্মীর ভান্ডার, গরিবের মেয়ের বিয়ে দেওয়া, 1 কোটি টাকা গভর্নমেন্ট দান দেওয়া যায়নি। টাকা দিচ্ছে, ধনীদের সাইকেল ফ্রি, চিকিৎসা ফ্রি, এসব হয়নি। ধনী গভর্নমেন্ট অফিসে চা খাওয়ানো যাবে না, আলো জ্বালিয়ে কয়েক লোক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। ব্লগটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা, এই দুপুরের পর আমি বাইরের দিকে এসেছি। এত গরম বন্ধুরা, তোমরা তো জানোই, আর কি বলবো। আর কারণটাও অবশ্যই জানো কেন এত গরম। তো গাছ কাটার কারণে এত গরম পড়েছে, দেখতেই পাচ্ছ। আগে এত রোদের তাপ ছিল না বন্ধুরা, এখন যা হয়েছে কি বলবো তোমাদেরকে, সে দেখতেই তো পাচ্ছ। আর কি বলবো, এখন বাজে হচ্ছে 3টে। আমি যেমন বাইরে আসছি তেমন এসেছি। আর কি বলবো, ঘরে বেশি গরম, বরঞ্চ বাইরে ঠিক আছে। তোমরা একটা গাছের নিচে দাঁড়িয়ে দেখবে ওখানে ঠান্ডা না ঘরের ভিতরে ঠান্ডা। অবশ্যই দেখবে গাছের নিচে বেশি ঠান্ডা, মানে এখানে কোনো গরমই লাগছে না। তো গাছ কি আর বলবো, তোমরা তো জানো। আবে সালে, এক কথা বারবার বলতেছে, এখানে কেউ নেই তো। আসিফ আমাকে ফোন করে ডেকেছিল, আসিফ এই এলো। কোথায় ছিলি? ফোন করতেছিলি এত গরমেতে? গাছের নিচে বসছিলি গরমে? তাহলে কি হচ্ছে বল? গরমে কি হয়, গরম হয়। আর যারা তাহলে কাজ করতেছে তাদের তো কি হচ্ছে তারাই জানে। যারা লেবার তাদের তো তাহলে আরো বেশি হচ্ছে, হ্যাঁ কি না? সত্যি তাদেরকে একটা অবধি খাটতে হয়, 1টা 2টো অবধি, এত গরমে। তাহলে মাঠের দিকে ওখানে হাওয়া চালাবে। আরো সাইকেল নিয়ে যাবি? সাইকেল তুই ছাড়বি না। বন্ধুরা, সেই লোকটা একবার ডাকি দেখি দাঁড়ায় নাকি। কি গো দাঁড়াবে? এদিকে এসো। এদিকে আসবে তো, এদিকে পালাবে। আর এদিকে আসবে মানুষটা, এসতেছে। দাঁড়াও, এদিকে দাঁড়াও। বলছি কিছু বলে দিয়ে যাও। বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি জানিনি, কোন ধর্মের কথা। তুমি মাস্ক পরে আছো কেন? সঠিক বলেছেন। কে? নিঃশ্বাসটা ভালো করে ফেলতে হবে, নাহলে লাংসের প্রবলেম এসে যাবে। সঠিক বলেছেন। ও জানো, নাক বের করে রাখতে হবে। জানিনি। মুখ না, এখন তো মাস্ক পরার দরকার নেই। আচ্ছা আমি কি বলি শোনো না, হ্যাঁ বলো। কোনো ধর্মের কথা বলবে নি, কোনো রাজনীতির কথা চলবে না, ভালো কথা কিছু বলো, তোমার কাছে জানতে আরে ধর্ম আর কথা, রাজনৈতিক কি তো 2 নম্বরই করছে মোদি, বিজেপি সরকার 2 নম্বরই করছে। আর এখানে ধর্মেরও 2 নম্বরই করছে বিজেপি রাজ্যগুলোতে। বজরং দল বলবো, বজরং দল একটা বিজেপি রাজ্যগুলোতে আছে। ও খালি ধর্মীয়। তোমরা একটু সবর করে শুনো, হ্যাঁ উনি কি বলে, ঠিক আছে? বলে দাও বন্ধুদেরকে যে তোমরা বলে দাও, তোমরা একটু শুনো আমার কথা। আপনারা আমার কথা একটু শুনুন। এইদিকে তাকাও, এইদিকে। হ্যাঁ, আপনার আমার কথা শুনুন। সারা ভারতবর্ষে যে বিজেপি বজরং দলটা ধর্মীয় ফ্ল্যাগ নিয়ে বিরক্ত করছে। এখানে হিন্দু খ্রিস্টান ভগবানের উপাসনা করছে না। ভগবানের উপাসনা হচ্ছে নামাজ। ঠাকুরটা ভগবান নয়, ভগবান সপ্ত আসনে বসে আছে। অরিজিনালটা আল্লাহ, বিভিন্ন ধর্মের বিভিন্ন নাম বার করছে, ভগবান ঈশ্বর, হরি কৃষ্ণ। সব ধর্মই বড় না, আরে বলছি শুনবে তো কথাটা। আরে তুমি ধর্ম নিয়ে কেন বলতে? তুমি ভালো কথা কিছু বলো না। ধর্ম নিয়েই তো সময় সারা ভারতবর্ষে তো চলছে ঝামেলা চলছে তো। তুমি হিন্দু না মুসলিম? আমি মুসলমান, আমি হিন্দু মুসলিম, জানো নি তোমরা? টুপি পরে ঠিক, টুপি মাথায় দিয়ে আর 2 নম্বরই করছে। তোমরা একটু ওনার কথা শুনো, হাসি লাগবে, ঠিক আছে? আর কিছু মাইন্ডে নাও, উনি পাগল আছে, ঠিক আছে? টুপি মাথায় দিয়ে তার কি হচ্ছে দাম? ড্রেস পরার কোনো দাম, ড্রেস পরাটা কোনো কার্যকারী নয়। কি 2 নম্বরটা বলো তাহলে? এই তো কথা যে আমি তো সুদো নিই। আচ্ছা সত্যি বলছি, কথা আমি কি বলছি শুনো। বজরং দল সারা
এখানে বিজেপি রাজ্যগুলো সারা ভারতবর্ষ এক বাজেই বার করেছে, বজরং দল খালি কি বলতেছে, কি আরে বলতেছে? মাজার মাজার শুনবে তো আমার কথা, ওর আমি কাকে বলতে তুই ও খালি বলছি এই দেখলে এই দেখালে আচ্ছা বলে দাও ব্যাগে কি আছে। তোর ওই জন্য আমার পানির জায়গা নুই গামটা আমার বাড়িরই জিনিস, পাঞ্জাব নুয়ের সাথে তোমার বাড়ি কোথা? আমি বলা আগে শেষ করবে তারপর তো বলা হবে। আচ্ছা বাড়ি কোথা? ও খারাপ ভিতর উদ্ধপুর। উদ্ধপুর। আমি আগে কি বলছি, বজরং দল তাহলে এখানে হিন্দু খ্রিস্টান ভগবানের উপাসনা করছে, ভগবানের উপাসনা হচ্ছে নামাজ, ঠাকুরটা ভগবান নয়। তো তাহলে আল্লাহ সপ্তমে বসে আছে, 18,000 বস্তু কি মানুষ, গরু, ছাগল, কীট পতঙ্গ, সাপ, ব্যাং মানুষকে মাঠে দিয়ে পুরুষটা না মেয়েটা আরবে। তাহলে প্রথম যুগের মানুষ মুসলমান সৃষ্টি করেছিল, মুসলমান সারা পৃথিবীতে ভরে গেছিলো, হাজার মুসলমানটাই হিন্দু হয়ে গেলো, খ্রিস্টান হয়ে গেলো। আচ্ছা এখন কি হয়েছে? আরে শোনো হয়ে আর এখন কি হয়েছে? বলছি তো প্যান্ডে গেলে পুজো করতে হবে, টাকা জলে পড়ে যাতে সূর্যাস্তের সময় জলে। স্বামীজিও বলছে যে প্রেম করে গরিবকে খানা, গরু ডাক্তার দেখো না, এসব বলে। সে প্যান্ডে গেলে সে বলছে মন্দিরে আসে পুজো করো। স্বামীজি জিন্দাবাদ। হ্যাঁ সে 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 প্যান্ডেল করে করতে পারেনি। এবার এখানে তাহলে মাজার ভাঙছে, মসজিদ ভাঙছে বিজেপি রাজ্যগুলো, সে মুসলমানটা আজান দিচ্ছে, নামাজ পড়ছে। গরু একটা প্রাণী কেটে, গরু দেবতা নয়। এসব তাহলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলতে হবে, আমেরিকাকেও বলো, রাষ্ট্রমন্ত্রীকে তুমি জানাও। এই কে বিজেপি একটা ভারতবর্ষটা আগের দিকে শুনো, তোমাকে যে বলতে বলতেছে। এবার মোদির কথা বলছি। হুম। মোদি বলছি হচ্ছে যে 100-র মধ্যে 50টা বিপিএল, ছোটোগুলো ছোটোর সাথে ডিজিটাল কার্ডটাকে লক্ষ্মীর ভাণ্ডার, গরিবের মেয়ের বিয়ে দেওয়া, গরিবের ডাক্তার, এইসব করতে হবে। সে ধনীদের দেয়নি। একটা 20 লক্ষ টাকা থেকে উপরে 30 লক্ষ 1 কোটি টাকা গভর্নমেন্ট দান দেওয়া যায়নি, মোদি দিচ্ছে। ধনীদের রেশনের মাল দিচ্ছে, ধনীদের মেয়েদের 50,000 করে টাকা দিচ্ছে, ধনীদের সাইকেল ফ্রি, চিকিৎসা ফ্রি, এসব হয়নি। ধনী গভর্নমেন্ট অফিসে চা খাওয়ানো যাবে না, মন্দিরে আশ্রমের টাকা শেষ করছে। 18 কোটি রাম মন্দির করা যায়নি, ওখানে কালী পুজোর সময় আলো জ্বালিয়ে কয়েক লক্ষ টাকা শেষ করছে। তাহলে এইভাবে মন্দির আশ্রম, নদীর উপরে ব্রিজ করা যাবে না, পার করে টাকা শেষ করে, ক্লাবে টাকা দেওয়া যাবে না, শ্মশানে মাঠে ফেলা যাবে না। এটা বিজেপি পার করছে সারা ভারতবর্ষ, হয়নি এটা। বিজেপির এখন বদনাম হচ্ছে, ঠিক আছে? আমার কিন্তু কোনো এটা পার্টি করা, বা ঢালাই রাজনীতির বা চ্যানেল টাঙ্গটি নয়, বলে এটা করা। উনি বলতেছেন আমি তাই বলছি আমি। শুনো, তাহলে এখন এইগুলো কম পেলে মুখ্যমন্ত্রী প্রধানকে বলো, তাহলে প্রত্যেকটা মুখ্যমন্ত্রী 200 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, প্রধানমন্ত্রী 400 কোটি, সরাসরি 400, দিল্লির মধ্যে 400 ক্ষতিপূরণ দিয়ে আপনি বলো না ক্ষতিপূরণ। রাষ্ট্রপুঞ্জ আমেরিকাকে জানাচ্ছি তোমরা ক্ষতিপূরণ তাহলে আমাদের এটা দিতে হবে। হ্যাঁ ডাকতেছে, বলে মোদিকে ফোন লাগাও। দাও না, আমি বলছি তাহলে। আরে আমি মিলিটারি নামিয়ে দেবো, বলো মিলিটারি নামানো হবে, মিলিটারি না পাবে, মিলিটারি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সব প্রত্যেকটা মুখ্যমন্ত্রী 200 টাকা ক্ষতিপূরণ প্রথমবারে। আর বলে কি বলি, মাঠে একটু হা খেয়ে যাবে, ওখানে একটু কথা বলে এইভাবে তাহলে রাস্তায় এমন করা উচিত না। বিভ্রান্ত করছে। আর মুসলমান হাজার মাঝে মসজিদ হয়নি, গরু আরে রাজনীতি দিলে বলে কি হবে? আমি খ্রিস্টানটা তুমি বললে বন্ধ হয়ে যাবে। কোথায় গেছিলে? আমি এখানে রেস্টুরেন্ট চলে যাবো। কি করতে যাও ওইদিকে? এই ভারতবর্ষটাকে আরে শেষ কি করতে করছে। যাও ওইদিকে? আরে এমনি মাঝে মাঝে আসে, ভারতবর্ষটাকে শেষ করছে। কার 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 বিয়ে ছিল কার? হয়নি। হ্যাঁ তাহলে আমি কি বলছি, এইভাবে তাহলে বিজেপি শুধু মোদি কেন, সারা যোগী বলছে 500 টাকা মাদ্রাসায় কি বলি একটু বসবে, চলো না ওখানটায়। না ভাই, হাওয়ায় বসে এইখানে ক্যাসেট করে নাও ব্যাগ, এই ক্যাসেটটা তোমরা শোনাবে। আমি কিন্তু মোদির কাছে পাঠাবো, তুমি ওর নামে বদনাম করতেছো। তাহলে এখানে বজরং দল না, তুমি তার নামে বদনাম করতে, আমি কিন্তু পাঠাবো। আরে হিন্দু খ্রিস্টানকে বলো না, সেই বলে এটা আমি পাঠাবো। ভগবানের উপাসনা হচ্ছে নামাজ, ঠাকুরটা ভগবান নয়। মমতা ভালো না খারাপ? আরে ভালো খারাপ হচ্ছে কি এখন, সে তো তাকে করতে বলে সে করে। এখানেও সেই ধনীজ রাজুয়া চুরি করছে, মেয়েছে হয়নি। এখানে মন্দিরে আশ্রম করছে, তাকে করতে বলতেছে, প্রধানমন্ত্রী টাকা দিচ্ছে, তাই বন্ধুরা একটু ওয়েট করো, শেষ হয়ে এসেছে। তবু করা যাবে না, তবু হচ্ছে। এখানে তো আমি বলছি তো বিপিএল খালি গভর্নমেন্ট দান, ধনীদের রেশনের মাল দেওয়া, ধনীদের তোমার দিকে দেখে বলতেছে। আরে ধনীদের মেয়েদের 50,000, ধনীদের সাইকেল, চিকিৎসা ফ্রি হয়। রে বাবা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। টাকা নিয়ে টাকা শেষ করছে মোদি। এখানে বাজে টাকা, নদীর উপরে ব্রিজ করা যাবে না, ক্লাব করে যা টাকা শেষ করছে, পার করে করে টাকা শেষ করছে। এতে তোমার মন্দির আশ্রমে টাকা কি বলি, কিছু কথা ইংরেজিতে বললাম। ইংরেজি আমি বলতে পারবো না। আচ্ছা সংস্কৃত। আরে সংস্কৃত বলি, বাংলা তো তোমরা শুনবে। আচ্ছা হিন্দি। ওই তো তোমরা তো বলবে গো। আর উর্দু। না ভাই, আরবি।
কথা কি বলো, আমি এমনি পড়ছি। আর কি বাংলা 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 তো বলছি। আমি বলছি তাহলে এখানে তুমি মোদি রাষ্ট্র আমেরিকা ফোন করো, বলো তাহলে এখানে বিজেপি বাজে বের করেছে, এখানে ক্ষতিপূরণ প্রত্যেকটা মুখ্যমন্ত্রী 200 কোটি টাকা, প্রধানমন্ত্রী তাহলে আচ্ছা বিজেপির আমাদের এখন কি করা উচিত? আরে বলছে ফোন করে কি ক্ষতিপূরণ করা বলো উচিত? না, বল তুমি তো নাম্বার কোথায় পাবো? এভাবে করা যাবে না। তুমি দাও নাম্বার দিবে? নাম্বার তুমি না, মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলো এইভাবে টাকা সেই তো বন্ধুরা ইনাকে ভাইরাল করে দাও, ইনি মোদির নামে উল্টোপাল্টা বলেছে, ইনাকে ভাইরাল করে দাও। দীঘাতে 200 কোটি টাকা দিয়েছে, তারপর বারুইপুরে 50 কোটি টাকার মন্দির আশ্রম, কালীঘাটে 20 কোটি টাকার মন্দির, এসব বাজেই বা প্যান্ডেলে পুজো করে টাকা শেষ করছে, হয়নি না বেনি বলতেছে, শেষ করা যাবে নি। আমি তো বলছি মোদি তো কীর্তনটা তোমাকে ডাকতে একটু কথা বলবে, দাদা না এইখানে বলে বলো। তোমাকে ডাকতে কথা বললাম, উনি মোদির শিষ্য। আরে তুমি আরে ফোন উনি করো, কল লাগিয়ে দিবে। তুমি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আচ্ছা তুমি আমাকে, আমি কি বলি শুনো, আমার সঙ্গে কথা বলে কিছু আছে, উনি ফোনটা করে দিবে মোদিকে, তুমি কথা বলে দিবে, কি দরকার? তুমি শুনবে, আরে মোদিকে ফোন করে দিবে, এখান থেকেই তো বলছি। মোদিকে ফোন না, করে। না, দাদা ওইরকম বিরক্তি করে না, আমি বলছি। হ্যাঁ বিরক্ত, তুমি তো আমার থেকে বড়, হ্যাঁ কি না? হ্যাঁ তো একটু বাচ্চাদের কথা শুনবে না? এই তো বলছি তো এখানে ওখানে একটু যাও না। মানে যাবে একটা খাবার, বিজেপি বাজে এই বিজেপি ফ্ল্যাগ টাইলে সারা বাজে বিরক্ত করছে। সে ঠাকুরটা ভগবান নয়, হিন্দু খ্রিস্টান ভগবানের উপাসনা, তাদের বলো সে মুখ্যমন্ত্রী। এক কথা, তো আরো কিছু কথা আছে, মুসলমানটাই করছে, আরো কিছু কথা আছে, তাহলে মুসলমান আরো কিছু কথা আছে, নেই তো হয়ে গেল। হয়ে গেল। আর বিজেপির কথা এই কথাই তো বললাম, তাহলে এইটা ক্ষতিপূরণ নিতে হবে, তুমি বলো এগুলো করা যাবে না। যখনই আসবে এইসব কথা, আর সিপিএম বাঙাল কলকাতায় 1 লরি গম চুরি করছে, 1 কোটি টাকার কয়লা পাচার, 1 টাকার গরু পাচার, এসব করে ই করছে বাঙালটা খালি আনাড়ি। আর 30,000 কোটি টাকা কলকাতায় গভর্নমেন্ট অফিসারের খাতা করে চুরি করে, ব্যাংকের অফিসার আলাদা, সারা ভারত 500,000 কোটি টাকা চুরি করেছে গভর্নমেন্ট। আচ্ছা ব্যাস হয়ে গেল, কথা হয়ে গেল, প্রচুর হয়ে গেছে প্রচুর। তো এবার ব্যাগে কি আছে দেখাও, দেখাও দেখাও, আরে ব্যাগে কি আছে, আরে ব্যাগে কি আছে দেখাও। চুলের কাটিংটা হেভি আছে তোমার। ফোন করো আসুন আমেরিকাকে, এখন আমেরিকাকে ফোন করো না। আরে কি আরে কি ব্যাগে কি আছে দেখি, ব্যাগে ব্যাগে বলছি রাষ্ট্র আমেরিকাকে ফোন আরে করো, দেশের বাইরে ফোন যায়নি। ফোন করে তুমি ক্ষতিপূরণ নিয়ে ওদের কাজ দিয়ে। আরে যায়নি গো। ব্যাগে কি আছে ব্যাগে, আমি যেটা বলছি দাঁড়াও ফোন দেখি, করো। সবাইকে দেখা। আমেরিকা ফোন করো না, ফোন করে তো ক্ষতিপূরণ নিতে হবে। সবাইকে দেখাবো ব্যাগে কি আছে। এই এত ছেলে আছে মনে হচ্ছে। এরকম করো না। যদি কোনো যদি ছেলে পালাতে চুরি হয়েছে, তোমার নাম্বারটা দিয়ে যাও, ফোন করবো। তোর নাম্বার আছে? তো বন্ধুরা কিছু মনে করবেনি, ধর্মলে কথা বললো। বন্ধুরা মাথা পাতা খারাপ আছে, একবার করে পাড়ার দিকে আসে, ঠিক আছে? তাই একটু আমরা মজা নিই। আর এসব ধর্মলে বলতেছে, মাথায় ঠিক নেই, তোমরা কিছু মনে করবেনি, ঠিক আছে? আমার কোনো ধর্মের বা রাজনীতির চ্যালেঞ্জ নয়। উনি যে মানে ওনাকে যে কথাগুলো বলতে পারছে, সে এক কথা, সে বিজেপি মোদি, বুঝতে পেরেছো? যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আসিফ খেলতে নেমেছে। আসিফ খেলা হয়ে গেছে, খেলা হয়ে গেছে। ভিডিওর তো আজকে ভালো করে করাই হলো নি, সন্ধ্যে হয়ে গেল, আর তার তো ভিডিওতেই অনেক টাইম হয়ে গেল, তো আর টাইম বাড়ানো যাবে না। আসিফ সাইকেলটা রেখে দে না। কি সাইকেল রেখে দে? এই সাইকেলটা, আমিও পাগলের মতন বকছি, চ। তো বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি, সন্ধ্যে হয়ে গেছে, ভালো করে করা হলো না আজকের ব্লগটা, তার কারণ আসিফ দেখতেই তো পেলি কেউ আসতেছে 1 মিনিট। তো বন্ধুরা সেই দাদুটার সঙ্গে বকতে বকতেই 10 মিনিট হয়ে গেছে আসিফ, নাকি? তাই আর বাড়ালাম নি ভিডিওটা, ঠিক আছে? আরে 1 মিনিট, দেখতে পাচ্ছিস কিছু? তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে, বাই। 1 মিনিট, সিগারেট খেলে কি ক্ষতি হয় দেখো একবার। দেখলে তো, কেউ খাবে না, আসি মানা কর দে। খবরদার খাবে না। म्यूजिक